সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক থেকে। আমরা ঠিক ঢাকা উদ্যান বরাবর এই সড়কটিতে রয়েছি। এটি ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের মধ্যে পড়েছে। তো আমরা আজকে এখান থেকে হাজারীবাগ হয়ে লোহার গেট পর্যন্ত যাব। মূলত আপনাদেরকে নিচ থেকে এই সড়কে যে কাজ শুরু হয়েছে 8 লেন বিশিষ্ট ইনার সার্কুলার রিং রোড, সেটি আপনাদেরকে নিচ থেকে আজকে ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে। মূলত এটি এই দিক দিয়েই এই ঢাকা ইনার সার্কুলার রিং রোড, যেটি গাবতলী থেকে বাবুবাজার হয়ে পোস্তগোলা পর্যন্ত যাবে, সেটি এই সড়কে কাজ এখনো শুরু হয়নি। মূলত এদিকেও এই কাজগুলো হবে। এই জায়গাটিতে সাদেক এগ্রোর ফার্ম ছিল এবং সাদেক এগ্রোর যখন কার্যক্রম চালু ছিল তখন এখানে কিন্তু গরু বিক্রিও হতো। এবার কি অবস্থা কোরবানির ঈদে আমি জানি না। এছাড়াও ছোটোখাটো বেশ কিছু এগ্রো কোম্পানি এখানে তৈরি হয়েছে, যেগুলোতে গরু বেচা বিক্রি হয়। আর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ইউল্যাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এটি, যেটি ধানমন্ডি জিগাতলার কাছে ছিল যে ক্যাম্পাসটি, সেটি বর্তমানে এখন এই জায়গায় মোহাম্মদপুর বেড়িবাঁধের এই জায়গায়। সামনেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকার চৌরাস্তা মোড়, যেটি এদিকেও এই ইনার সার্কুলার রিং রোডের কার্যক্রম শুরু হবে। এখানেও নির্মাণ কাজ শুরু হবে, প্রশস্ত হবে সড়ক। তবে এখনও এদিকে কাজ এখনও দৃশ্যমান হয়নি। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ইনার সার্কুলার রিং রোডের ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদেরকে। আমরা মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে শুরু করে একবারে যাব পুরান ঢাকার লোহার ব্রিজ পর্যন্ত ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে এই সচিত্রটি দেখাবো নিচ থেকে ধারণ করা ভিডিও। আশা করি ভালো লাগবে আপনাদেরকে। সামনে মোহাম্মদপুরে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে, মোহাম্মদপুর বাস টার্মিনাল আছে, তার যে চৌরাস্তা, সেই চৌরাস্তা মোড় থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বামে ধানমন্ডি, ডানে কেরানীগঞ্জ। সোজা, হ্যাঁ। আমরা এখন মোহাম্মদপুর কেন্দ্রীয় মোহাম্মদপুর 4 মাথা থেকে কিন্তু আমরা সরাসরি যে হাজারীবাগ সড়ক সেদিকে যেতে পারলাম না। এদিক থেকে ইউটার্ন নিয়ে যেতে হচ্ছে। সরাসরি 4 মাথার জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়িগুলোকে নির্দিষ্ট লেন ধরে নির্দিষ্ট রুটে যেতে হচ্ছে, যে কারণে কিন্তু এখানে কিন্তু আগের মতো আর জ্যাম আমরা লক্ষ্য করছি না। আর ঢাকা শহরের এখন মূল পয়েন্টে যে যাতায়াতগুলো ছিল সেগুলো কিন্তু সব জায়গায় বন্ধ। এটিও সেই কার্যক্রমের আওতায় এসেছে ট্রাফিক ব্যবস্থার, যে কারণে দেখা যায় যে এই মোড়ে আর আগের মতো কিন্তু যানজটটি নেই। মোহাম্মদপুর 4 মাথা মোড়, এটা সোজা চলে গেছে কেরানীগঞ্জের দিকে। এদিক দিয়ে পদ্মা ব্রিজেও যাওয়া যায়। ডান পাশে গাবতলী, যেটা অনেক দূর ঘুরে আসতে হয়। আর বাম পাশে হচ্ছে হাজারীবাগ। আমরা মূলত হাজারীবাগের দিকেই চলে যাব। এই হাজারীবাগের এই রাস্তাটি ধরেই মূলত ইনার সার্কুলার রিং রোডের কাজ এগিয়ে আসছে। এখন বউবাজার পর্যন্ত চলে এসেছে। দেখছেন এখানে কিন্তু রোড ডিভাইডারও বসেছে কিছুটা। এই জায়গাগুলোর অনেক রেনোভেশন আছে, এখানে সুন্দর সুন্দর ডিভাইডার বসানো হয়েছে। রাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে দৃষ্টিনন্দন এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই হচ্ছে ইনার সার্কুলার রিং রোডের, আমরা এই জায়গায় প্রবেশ করলাম। আমাদের একটি চ্যানেলের ভিডিও ছিল এখানে প্লাস্টিকের রাস্তা, সেই প্রকল্পটিও এখানে চালু করা হয়েছিল। তার সাইনবোর্ডটা কিন্তু এই যে বাম পাশেই আপনারা দেখতে পাবেন। এই যে বাম পাশে এখানে ছিল, এইখানেই কিন্তু একটি প্লাস্টিকের সবুজ রঙের সড়ক তৈরি করা হয়েছিল 2024 সালের প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে এই প্রকল্পটি অ্যাক্টিভ ছিল এবং এই জায়গায় সেই সড়কটি তৈরি করা হয়েছিল। এখন কিন্তু কালো পিচে সেই জায়গাটি ঢেকে গেছে এবং বেশ আলোড়ন তৈরি করেছিল ওই সময়। আমার চ্যানেলের ভিডিওটিও বেশ দর্শকের মাঝে জনপ্রিয়তা পেয়েছিল।
এখনও মাঝে মাঝে কিছুটা সবুজ আভা দেখা যায় এই কালো পিচের মাঝে। সেখান থেকে আমরা গেস করতে পারি যে এই স্বল্প দূরত্বের প্লাস্টিকের সড়কটি একটি অংশ এখানে করা হয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, আমরা ইনার সার্কুলার রিং রোডের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে আছি। এই জায়গাটি খুবই সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। রিসেন্টলি কিছু রেনোভেশনের কাজও চলছে। দেখতে পাচ্ছেন এটি আমাদের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা ছিলেন 71 সালে এই পাকিস্তানি এবং আল রাজাকার আল বদর, এই দেশীয় আল রাজাকার আল বদর পাকিস্তানের দোসররা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে ফেলে দিয়েছিল। আর আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে আসি, সমবেত হই। পাকিস্তানিরা আমাদেরকে একেবারে পঙ্গু করে দিতে চেয়েছিল এদেশে যখন যুদ্ধ শুরু হয়, এবং পাকিস্তান যখন পরাজয়ের মুহূর্তে তখন তারা আসলে দেশকে মেধাশূন্য করার জন্যই এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে ফেলে দিয়েছিল। সারা বছর জুড়ে বুদ্ধিজীবী নিধন চলছিল, কিন্তু এই সময়টাতে পরিকল্পনা করে ঢাকা সহ সারা দেশ থেকে ব্যাপক সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রায়ের বাজার বৌদ্ধভূমি পার হয়ে এসে এই সড়কের এখানে কিন্তু পুরো যানজটে পড়ে গেছি, এবং এখানে এখন কিন্তু বেশ ভালো একটি যানজট দেখা যায়। আমরা এই বাজারটি পার হয়ে এখন একটু সামনের দিকে আসতে পারলাম প্রিয় দর্শক। আমরা এখনও আছি রায়েরবাদ বেড়িবাঁধ সেকাব আলী খান সড়কের এখানে। আমি কি নাম ভুল বলেছি কিনা জানি না, রায়ের বাজার বেড়িবাঁধ এলাকার কাছাকাছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখানে যে ঢাকা ইনার সার্কুলার রিং রোড আছে সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে সেটি দেখতে পারবো। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, আই হসপিটালের এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এবং এখানে সামনেই পাইকারি মৎস্য মার্কেট। আর এটা হচ্ছে সুলতানগঞ্জ রায়ের বাজার সাদেক ফিলিং স্টেশন। ইনার সার্কুলার রিং রোড, এই যে এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে কাজগুলো আমরা এখন দেখতে পাবো। এই জায়গা থেকে মূলত শুরু হয়েছে ইনার সার্কুলার রিং রোড। দেখেন কি প্রশস্ত সড়ক তৈরি হয়েছে এখানে, এবং সড়কের অনেক অংশ এখানে রাখা হয়েছে। প্রিকাস্ট সেগমেন্টাল অংশ যেগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং এখানে রাখা হয়েছে, কারণ এখানে একটি ওভারপাস তৈরি করা হচ্ছে। সেই ওভারপাসের এই প্রিকাস্টাল সেগমেন্ট অংশগুলোকে এখানে রাখা হয়েছে পুরো সড়ক জুড়ে, এবং সড়কটি যে দুপাশে বিস্তৃত হয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে ড্রেনেজ লাইনও তৈরি করা হয়েছে, এবং সড়কটি কত প্রশস্ত প্রিয় দর্শক আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। বিশাল বড় সড়ক তৈরি হচ্ছে এই জায়গাটিতে। ঢাকা ইনার সার্কুলার রিং রোড যে এত ব্যাপক হবে সেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস হবে না। শিকদার মেডিকেল কলেজ হসপিটালের সামনেই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে ব্যাপক কাজ এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একবার সামনে বিল্ডিংয়ের ওখানে, আমি ওখান থেকে বুঝতাম। এখানে গরুর হাটও বসানো হয়েছে, এবং এই যে ডিভাইডারগুলো দেওয়া হয়েছে কত উঁচু করে ডিভাইডারগুলো দেওয়া হয়েছে, এবং সড়কটি কত প্রশস্ত সেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না সরাসরি। তা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা কিন্তু আরও সামনে এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো আর একটু। আমরা ঠিক শিকদার মেডিকেলের বিপরীত পাশে আছি হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ইনার সার্কুলার রিং রোড যেটি তৈরি হচ্ছে তার সুপ্রশস্ত সড়কে এ ধরনের ডিভাইডার বসে গেছে, এবং ডিভাইডারগুলো প্রায় এটা বলা চলে 5 ফিটের উপরে, অনেক উঁচু ডিভাইডার, এবং ডিভাইডারগুলোর ফিনিশিংগুলো খুব ভালো লেগেছে। নতুন যে কোনো ডিভাইডারের তুলনায় এই ডিভাইডারগুলো অনেক উঁচু। আপনাদের হাইটটা আমি জাস্ট একটু দেখাচ্ছি, দেখুন বিশাল বিশাল হাইটের এই ডিভাইডারগুলো ইতিমধ্যে এই সড়কে বসে গেছে, এবং এটি 8 লেনের যেহেতু সড়ক হবে। দর্শক আমরা এখন এই বেড়িবাঁধ থেকে হাজারীবাগের দিকে যাচ্ছি, এবং আপনাদেরকে সড়কগুলো দেখাচ্ছি। সড়কের দুপাশে অনেক প্রশস্তভাবে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একপাশে কিন্তু এই নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে। বড় বড় পাথরের স্তূপ দেখতে পাচ্ছেন, যেগুলো দিয়ে রোড কার্পেটিং হবে।
আর আমরা এখন যে সড়কটি দিয়ে চলাচল করছি এটি কিন্তু পুরনো সড়কটি, এখানেই থাকবে মূল লেন। আজকে 25 মে আমরা আছি, আপনাদেরকে দেখাচ্ছি হাজারীবাগ এলাকার। আর মাত্র 3 দিন পরেই ঈদ। ভিডিওটি আপনাদেরকে হয়তো 2-1 দিন আগে পিছে হয়ে যেতে পারে, কিন্তু আপনারা আশা করি রিয়াল সিনারিওটি পাবেন। এবং এই গরুর হাটের কারণেও এখানে কিছুটা যানবাহনের চাপ আছে, গাড়িগুলো ধীরভাবে চলাচল করছে। এটি হচ্ছে ঐতিহ্যবাহী হাজারীবাগ পশুর হাট, নাফিস কবির প্রোপাইটার। অনেক সাইজের গরু এসছে এখানে, ছোট বড় মাঝারি, যার যেমন বাজেট সেভাবে এখানে গরু দেখে মনে হচ্ছে। তবে সবচেয়ে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি এবং ছোট সাইজের, এগুলো কিন্তু সবচেয়ে বেশি চাহিদা বেশি থাকে, কারণ অনেকে ছোট গরুগুলো নিয়ে একটি পরিবারে দিতে চায়। এই জন্য এই ধরনের গরুগুলো হচ্ছে আইডিয়াল গরু। প্রতি বছর কোরবানির ঈদে এই ছোট গরুগুলোই হচ্ছে রিয়াল ফ্যাক্টর, এগুলোই আগে শেষ হয়ে যায়। আপনারা গরুর হাটের কারণে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু সড়কের অনেক জায়গায় পিচ ঢালাই হয়েছে, আবার কিছু জায়গায় কার্পেটিং করা হয়েছে, ভরাট করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ডিভাইডারটাও দেখতে পাচ্ছেন, সুপ্রশস্ত ডিভাইডার। গরুর হাটের কারণে হয়তো আপনারা সেভাবে বুঝতে পারছেন না, কিন্তু এটি যদি গরুর হাট না থাকতো তাহলে এর প্রশস্ততা, এর ব্যাপকতা আরও সুন্দরভাবে ফুটে উঠতো। যাই হোক, আমরা এখন যে মূল সড়ক আছে, মূল সড়কের বাম পাশে চলে এসেছি। এদিকে কিন্তু সড়কটা একটু নিচু হয়ে গেছে, এদিকে কিন্তু খোয়া বিছানো হয়েছে এবং রাস্তাটিকে নিচু করে ভরাট করা হয়েছে। এরপরে এইভাবে কিন্তু এখানে কার্পেটিং করে দেওয়া হবে। প্রিয় দর্শক, বিশাল বড় এলাকা জুড়ে হাজারীবাগের এই গরুর হাটটি বসে আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ইনার সার্কুলার রিং রোডের বিভিন্ন জায়গায় এই সড়কের মাঝে মাঝেই এভাবে ওভারপাস বা ছোট ফ্লাইওভারের মতো তৈরি করা হবে। তো এখানে একটি ওভারপাস তৈরি হবে। ইতিমধ্যে ওভারপাসের যে পিলারগুলো আছে সেগুলো কিন্তু পুরো দাঁড়িয়ে গেছে। এখন এগুলোর উপরে কিন্তু এখন গার্ডার উত্তোলনের কাজগুলো পর্যায়ক্রমে চলছে এবং এই জায়গাটিতে একটি পুরো স্প্যান দৃশ্যমান হয়েছে এবং আরেকটি স্প্যানও পুরোপুরি উঠে গেছে। এখন তৃতীয় স্প্যানটি বসার কাজ চলবে। তবে মনে হচ্ছে স্প্যান বসার কাজগুলো অনেকটা ধীর গতিতে হচ্ছে। এখানেও কোরবানির হাট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো লম্বা ক্রেনের সাহায্যে এই ওভারপাসের যে গার্ডারগুলো আছে স্প্যান তৈরির জন্য সেগুলো এখানে বসানো হচ্ছে। এখানে ইটে এই লোহার কাঠামো দেখছেন, এখানে কিন্তু এই গার্ডারগুলোকে বসানো হয়েছে। ইতিমধ্যে দুটি স্প্যান দৃশ্যমান হয়েছে, তৃতীয়টির কাজ চলছে, কর্মীরা এখানে কাজ করছেন। পাশাপাশি গরুর হাটও আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় এলাকা জুড়ে এই গরুর হাটটি বসেছে হাজারীবাগের। এবং বড় বড় ইটের যে খোয়াগুলো আছে সেগুলোর স্তূপগুলো রাখা হয়েছে, আপনারা হয়তো দেখতে পাবেন। গরুর হাটের উপরে দিয়ে দেখা যাচ্ছে আংশিকভাবে। এদিকে সড়কের ড্রেনেজ সিস্টেমেরও কিছু কিছু কাজ করা হয়েছে। প্রিয় দর্শক, তো আমরা আপনাদেরকে ঢাকা শহর সহ বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর নিয়মিত আপডেট ড্রোনের মাধ্যমে এবং একবারে নিচ থেকেও দেখানোর চেষ্টা করি। আমাদের এই প্রাণান্তকর চেষ্টা আপনাদের জন্য, যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাদেরকে প্রতিনিয়ত আমরা দেখাচ্ছি। তো সেই সঙ্গে এই চ্যানেলে নিত্য নতুন নতুন দর্শকরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যারা এই মুহূর্তে নতুন দর্শক হিসেবে এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়াগুলো জানাবেন। এবং আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন সাবস্ক্রাইবিংয়ের মাধ্যমে তাহলে আমাদের এই প্রাণান্তকর প্রচেষ্টা পুরোপুরি সফল হবে বলে আমরা আশা করছি। এ পাশে দেখতে পাচ্ছেন যে খোয়াগুলোর স্তূপ এবং এই যে নির্মাণ সামগ্রী, এগুলো দিয়ে আসলে রোলিংয়ের কাজ চলছে, বিভিন্ন কাজই মোটামুটি চলছে। এই জায়গাটিতে হাট থাকার কারণে হয়তো স্বাভাবিক কাজের চেয়ে একটু কম কাজ এখন এগোবে, যদিও এটি 1 সপ্তাহের হাট। 1 সপ্তাহ পর আবারও কিন্তু তারা সেই আগের মতো কাজের গতিতে ফিরে যেতে পারবেন বলে আমরা প্রত্যাশা রাখছি।
এবং এই নির্মাণ কাজ চলার কারণে স্থানীয়দেরকে কিভাবে ভোগান্তি সহ্য করতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবড়ো থেবড়ো সড়ক, একটু বৃষ্টিতে পানি জমে যাওয়া, সব ধরনের ভোগান্তিগুলোকে মানুষ সহ্য করে যাচ্ছেন বা মানুষ সেগুলোকে সাদরে গ্রহণ করেছেন একটি ভালো সড়ক পাওয়ার উদ্দেশ্যে। আশা করি আমরা এখানে খুব দ্রুতই 8 লেনের একটি প্রশস্ত রিং রোড পাবো, যেটির মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং যাত্রা সহজ হবে। এখানেও সড়কগুলোকে প্রশস্ত করা হয়েছে এবং কিছু অংশের সড়কে ঢালাই কাজও করা হয়েছে। যদিও এই জায়গাগুলোতেও গরুর গাড়ি, ট্রাক থাকার কারণে বোঝা যাচ্ছে না। ড্রেনেজ সিস্টেমের কাজ করা হয়েছে এবং এই জায়গাটিতেও যে অনেক প্রশস্ত হয়েছে। এটা পশ্চিম রসুলপুর কামরাঙ্গী চর পান্না টাওয়ারের সামনের এলাকা আমরা দেখতে পাচ্ছি এবং হাজারিবাগে ফায়ার সার্ভিস আছে তার সামনের সড়ক এটি। এখানে কিন্তু প্রশস্ত সড়ক তৈরি করা হয়েছে এবং নির্মাণ সামগ্রীগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসে সড়কটি অনেক প্রশস্ত হবে এবং ইতিমধ্যে অনেক দূর কাজ এগিয়ে গেছে, দৃশ্যমান হয়েছে যে সড়কের প্রশস্ততা আস্তে আস্তে যেভাবে এগিয়ে যাচ্ছে সামনের দোকানপাটগুলো কিন্তু এখানে থাকবে না, সড়কের মধ্যে পড়ে যাবে। এই জায়গাগুলো দেখুন সামনেই, এখানে কত প্রশস্ত সড়ক হবে এবং ইতিমধ্যে এখানে ড্রেনেজ সিস্টেমের কাজও করা হয়েছে। আমরা হাজারিবাগ ফলের আড়তের কাছে একবারে চলে এসেছি প্রিয় দর্শক। এই হচ্ছে হাজারিবাগ ফলের আড়তের সামনের জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক প্রশস্ততা লাভ করেছে সড়কটি, এখনও এখানে বালি বিছানো, খোয়া বিছানো, অনেকগুলো ভরাটের কাজ বাকি আছে। এদিকে একটি খাল এসেছে বুড়িগঙ্গা চ্যানেল থেকে, সেই খালের পাশ দিয়ে এই সড়কটি যাবে। ইতিমধ্যে এই জায়গাগুলোতেও ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে, মাটি ভরাট করা হচ্ছে, দুধারে বেশ কাজ হয়েছে প্রিয় দর্শক। সামনে আরও বেশি কাজ এগিয়েছে, কারণ সামনে দেখা যাবে যে এই রাস্তাটিকে তৈরি করার জন্য খালের ধারে একটি ওয়াল দেওয়া হয়েছে, যে রিটেইনিং ওয়াল, যে ওয়ালের মাধ্যমে সড়কটি আসলে মাটি ভরাট করে প্রশস্ততা লাভ করবে থাকে। আর এখানে একটি ওভারপাসও নির্মাণ করা হচ্ছে, যার ওভারপাসের বেশ কিছু পিলার ইতিমধ্যে উঠে গেছে। এখানে অনেকগুলো যন্ত্রপাতিও আছে, তবে কাজ দৃশ্যমান হওয়ার প্রবণতা কম, অর্থাৎ ধীর গতিতে কাজ এগোচ্ছে। আমরা এই ধরনের এই ওভারপাসটা অনেক দিন থেকে দেখছি, পিলারগুলো তৈরি করা হয়েছে, কিন্তু গাড়ার উত্তোলনের কার্যক্রম খুব ধীর গতিতে চলছে প্রিয় দর্শক। এই ওভারপাসটি দেখছেন, ভেতরে কিন্তু কর্মীরা কাজ করছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু ব্যাপক আকারে কাজ এগিয়েছে প্রিয় দর্শক। আমরা এখন কামরাঙ্গী চর এলাকার পাশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গার খালটি এই দুপাশকে সংযুক্ত করেছে মাঝে মাঝে কিছু ব্রিজ দিয়ে, তবে এই জায়গাটি ব্যাপক আকারে দূষণে দূষিত, কত বর্জ্য আবর্জনা পড়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে এই রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত হবে, খালের ধার ধরে গেছে এবং এই যে রাস্তাগুলো দেখছেন এই অংশে, এটা কিন্তু মাটি ভরাট করে পাশে রিটেইনিং ওয়াল দিয়ে এগুলোকে পূরণ করে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। ইতিমধ্যে এই ওয়ালগুলো পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে, এই একবারে সামনে পর্যন্ত, লোহার গেট পর্যন্ত, এবং এই প্রাচীরটি মূলত পুরো রাস্তার মাটিগুলোকে ধারণ করবে, যে কোনো ভাঙনের হাত থেকে তারা রক্ষা করার চেষ্টা করবে। এদিকে ড্রেনেজ সিস্টেমগুলোও হয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিন্তু মাটি ভরাট করে রোলিংও করা হয়েছে। কথা বলুন। এদিকে সেই রিটেইনিং ওয়াল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেই ওয়াল এদিকে এবং এদিকে চওড়া সড়ক ভরাট করা হয়েছে, এদিকে ড্রেনেজ সিস্টেমও করা হয়েছে, কিছু জমি বাড়ি অধিগ্রহণ করা হয়েছে বা যেগুলো সরকারি জায়গায় সেগুলোতে বিচ্ছেদ করে জায়গা বের করে সড়কটিকে প্রস্তুত করা হয়েছে এবং এখানে খোয়া বিছিয়ে রোলিং করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বাঁধের এদিকে বাঁধ, এখানে যে রিটেইনিং ওয়াল সেটি অনেক উঁচু করে দেওয়া হয়েছে, মাটি ভরাট করে এই রাস্তাটিকে পুরো লেভেল করা হবে। তখন 8 লেনের সড়কটি কত প্রশস্ত হবে বুঝতেই পারছেন। কত প্রশস্ত এবং কত উঁচু দেয়াল দেওয়া হয়েছে এখানে, কিছু কিছু জায়গায় ঢালাই চলছে, এদিকে রড বিছানো হয়েছে।
তারপরে এগুলোতেও আস্তে আস্তে ঢালাই কার্যক্রম চলবে এবং কত উঁচু দেয়া, যেটা খালের পাশেই দেওয়া হয়েছে যেন ভাঙন না হয়। এবং আমরা শেষ প্রান্তে চলে এসেছি লোহার গেট। এখানে একটু ওভারপাস নির্মাণ করা হচ্ছে, সুন্দর বেড়া দিয়ে দেখছেন, লম্বা ট্রেন দেওয়া আছে, এসকেভেটর আছে, বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা হয়েছে এবং এখানে কিছু কিছু ট্রেন দৃশ্যমান হয়েছে এবং গার্ডারগুলো সব বসে গেছে। দুঃখিত, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়িগঙ্গার যে চ্যানেল, মূল চ্যানেল, তার সঙ্গে এই খালটি এখানে উঠেছে। এদিকে কত গভীরে এইভাবে রডগুলোকে বিছিয়ে এখানে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে এবং এই রিটেনিং ওয়ালগুলো কিন্তু কত দীর্ঘ, প্রায় 3 থেকে 4 তলা বাসার সমান উঁচু। ফুটের হিসাবে হলে কমসে কম 28 থেকে 30 ফিট হবে উঁচু উঁচু এই রিটেনিং ওয়ালের দেয়ালগুলো। নিচে মেঝেতেও নিচের মেঝেতেও আসলে ঢালাই করা হয়েছে। এই চমৎকার এবং খুব সুন্দর একটি কাজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা চ্যানেলের ধারে। এবং এখানে নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন, প্রতিনিয়ত কাজ করছেন কর্মীরা। এই 8 লেনের সড়কে বদলে যাবে বুড়িগঙ্গার ধার, পুরান ঢাকা, যাতায়াত সহজ হবে। ইনার সার্কুলার রিং রোডের আওতায় এখন ব্যাপক আকারের কাজ চলছে এই এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে মূলত শেষ পয়েন্ট ঢাকা ইনার সার্কুলার রিং রোডের এই লোহার ব্রিজ পর্যন্ত। এরপরে পোস্তগোলা পর্যন্ত কাজ এগিয়ে যাবে পর্যায়ক্রমে। এটি প্রথম ধাপে কাজ চলছে 7 কিলোমিটার মতো অংশ। মোহাম্মদপুর থেকে শুরু করে মোহাম্মদপুর বেড়িবাঁধ, তো এই ছিল মূলত মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে শুরু করে একেবারে এই পুরান ঢাকা লোহার ব্রিজ এলাকা পর্যন্ত। তো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে কোনো দর্শক যদি নতুন থেকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এভাবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি এবং ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে।